আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লতি দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করতে হয়। আর এখানে দেখুন, আমি যখন লতিটা রান্না করেছি লতিটা কিন্তু ভেঙে যায়নি। এই যে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, লতি কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে গেছে কিন্তু উপর দিকে কোনো ভাঙেনি। আর আমার লতিটা কিন্তু সবুজ রয়েছে। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আর তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আসুন দেখুন আমার ভিডিওটা। যারা রান্না করতে পারেন না তারাও যদি আমার ভিডিওটা দেখেন অতি সহজে কিন্তু আপনারা রান্না করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে আমি লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছি। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, কি কি উপকরণ লেগেছে, কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমি রান্না শুরু করি। এখানে আমি লতি নিয়েছি এক পার চেয়ে কম, আর এই লতি দিয়ে আমি রান্না করব চিংড়ি মাছ। দেখুন, এই যে চিংড়ি মাছ দিয়ে আমি লতি রান্না করব। এখন এই পর্যায়ে আমি লতিগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন এই পরিমাণে আমি লবণটা দিয়ে দিচ্ছি, তারপর এটা ঢেকে দেব। 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। এই যে দেখুন, এখন এটা আমি উঠিয়ে ফেলবো। আমি পানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি রান্নার জন্য তেলটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকবো। আর পেঁয়াজটা আমি ভাজবো না, এখন আদা রসুনটা দিয়ে দিব। 1 চামচ আদা রসুন দিচ্ছি, মিক্স আদা রসুন। আদা রসুন দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে দিব। কেননা এই পানির মধ্যে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিব, তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। হাফ চামচ হলুদ, মরিচের পরিমাণটা কম হবে। এই যে দেখুন, লবণের পরিমাণটা স্বাদ মতো। এখন 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব। এই পর্যায়ে এখন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাছগুলো কষানোর জন্য। 5 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। এই জন্য মাছ কষানো হয়ে গেছে। এখন লতিগুলো দিয়ে দিব। লতিটা দিয়ে দিয়েছে। এখন একটু নাড়াচাড়া করার সময় একটু সাবধান অবলম্বন করতে হবে যাতে করে লতিগুলো না ভেঙে যায়।
এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এই যে দেখুন আমার লতি কষানো হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিব। একটু আলতো হাতে এটা আমি নাড়াচাড়া করে দিব, যাতে করে লতিগুলো না ভেঙে যায়। তারপর আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই যে দেখুন আমার লতি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়েছি। আমার কিন্তু লতিটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে, কিন্তু লতিগুলো ভাঙেনি। একটু নাড়াচাড়া দেওয়ার সময় সাবধান অবলম্বন করলে লতিগুলো ভাঙবে না। এই যে দেখুন আমার লতিগুলো কিন্তু ভাঙেনি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।